মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, এই তাসবিহটি পাঠ করো, যদি আকাশ থেকে বৃষ্টি চাও তবে তা বর্ষিত হবে, যদি শত্রুদের ওপর বিজয় চাও তবে তা পেয়ে যাবে, যদি রিজিক চাও তবে খাজানা খুলে যাবে, যদি শেফা চাও তবে শেফা মিলে যাবে। এই তাসবিহটি হল এটি। সম্মানিত দর্শক, আজকের আমল হল এমন একটি তাসবিহ পাঠ করার আমল, যদি আপনি এই তাসবিহটি পাঠ করে যে কোনো দোয়াই করবেন, আপনার সেই দোয়া অবশ্যই কবুল হবে। যদি আপনার কোনো হাজত থাকে, কোনো আকাঙ্ক্ষা থাকে, তবে তাও পূরণ হয়ে যাবে। এই তাসবিহটি পাঠ করার পর যদি আপনি আকাশ থেকে বৃষ্টি চান, তবে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। যদি শত্রুর ওপর বিজয় চান, তবে শত্রু পরাস্ত হবে। যদি আপনি রিজিক চান, তবে আল্লাহ তাআলা রিজিকের এমন খাজানা খুলে দেবেন এবং আপনাকে সেখান থেকে রিজিক দান করবেন, যা আপনার কল্পনাতেও থাকবে না। এ তাসবিহটি পাঠ করলে অসুস্থরা শেফা পেয়ে যায়। এটি আল্লাহ তাআলার প্রিয় তাসবিহ এবং ফজরের নামাজের পর পাঠ করলে এর ফজিলত আরও বেড়ে যায়। সম্মানিত দর্শক, আপনি কি কখনো জীবনে এমন মুহূর্ত অনুভব করেছেন, যখন হৃদয়ের ভেতরের অস্থিরতা, চোখের জল আর সিনা বা বুকের বোঝা একসাথে বের হওয়ার জন্য ছটপট করছিল? যখন আপনার সামনে সব পথ বন্ধ হয়ে যায়, দরজাগুলো রুদ্ধ হয়ে যায় এবং দোয়াগুলো যেন আকাশে পৌঁছনোর আগেই ফিরে আসে। এমন সময় মানুষ ভাবে যে হয়তো আর কোনো সাহায্য নেই, কিন্তু আল্লাহ তাআলার খাজানায় কখনো কমতি আসে না। সেই রব, যিনি কোনো বললে অসম্ভবকে সম্ভব করে দেন। তিনি পবিত্র কোরআনে এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক দিয়ে আমাদের এমন সব আমল শিখিয়েছেন, যা পাহাড়ের মতো মুশকিলকেও মুহূর্তের মধ্যে শেষ করে দেয়। আজ আমি আপনাদের এমন একটি আমল বা ওজিফা বলতে যাচ্ছি, এমন একটি তাসবিহ যার প্রভাবের কথা কল্পনা করলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। এ আমল কোনো সাধারণ জিকির নয়, বরং এটি একটি ছোট্ট আয়াতের ওপর ভিত্তি করে তৈরি, যার ওজন শব্দে ছোট হলেও মানে বা অর্থ জমিন ও আসমানের চেয়েও বড়। আপনার জীবন কি বিষাদে ভরে গেছে? মনে হচ্ছে কি চারপাশের দেওয়ালগুলো আপনার দিকে ধসে পড়ছে? স্বামী কথা শুনছে না, সন্তান বিপদে যাচ্ছে, অভাবের তাড়নায় রাতে ঘুম আসছে না, কিংবা কঠিন কোনো রোগ আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে? আজকের এই ভিডিওটি আপনার জন্য কোনো সাধারণ আলোচনা নয়, বরং এটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য এক ঐশী ফর্মুলা। আজ আমি এমন এক গোপন রহস্যের পর্দা উন্মোচন করব, যা জানলে আপনার পায়ের তলার মাটি আর মাথার উপরের আকাশ সবই বদলে যাবে। এটি কেবল আধ্যাত্মিক কোনো কথা নয়, এটি আপনার শরীরের ডিএনএ থেকে শুরু করে আপনার ভাগ্য পর্যন্ত বদলে দেবার এক অতি মানবীয় শক্তির গল্প। আপনি কি চান না বাংলাদেশে পড়ে বসে পুরো বিশ্বকে জয় করার আকিন বা বিশ্বাস অর্জন করতে? যদি আপনার উত্তর হয়, তবে আজকের ভিডিওর প্রতিটি সেকেন্ড আপনার জীবনের শ্রেষ্ঠ বিনিয়োগ হতে যাচ্ছে। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন এক আমল আছে যা আপনার জীবনের সকল বন্ধ দরজা খুলে দেবে ইনশাআল্লাহ। ইসলামের মূল ভিত্তি হল আল্লাহর উপর অবিচল বিশ্বাস। এই বিশ্বাসের পরিমাণ আপনার অন্তরে যত বাড়বে, এই বিশাল পৃথিবী আপনার কাছে তত বেশি তুচ্ছ মনে হবে। তখন আপনি অন্তর থেকে উপলব্ধি করবেন যে ফেরেশতারা যদি লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে মহান আল্লাহর আরশ বহন করতে পারেন, যাই মহাবিশ্বের সবচেয়ে ভারী কাজ, তবে এই জিকিরের শক্তিতে আপনার জীবনের কঠিন কাজগুলো সহজ হয়ে যাবে। এই জিকিরের মর্মার্থ হল, আল্লাহর সাহায্য ও সামর্থ্য ছাড়া পৃথিবীতে কারও কোনো শক্তি নেই। যদি কোনো ব্যক্তি এই বিশ্বাসের বীজ অন্তরে গভীরভাবে রোপণ করতে পারেন, তবে তার পক্ষে পুরো বিশ্ব জয় করা সম্ভব। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের সামনে দাঁড়িয়েছিলেন, তিনি বাহ্যিক শক্তিতে অত্যন্ত দুর্বল ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা শিখিয়েছিলেন যে চাক্ষুষ শক্তি কিছুই না। তিনি একটি কাঠের লাঠিকে জীবন্ত সাপে পরিণত করে প্রমাণ করেছিলেন, যিনি লাঠিকে সাপ করতে পারেন, তিনি মহাসমুদ্রের মাঝেও রাস্তা তৈরি করতে পারেন। আজকের মুসলমানদের অভাব অস্ত্রের নয়, অভাব হল সেই আকিন বা বিশ্বাসের। আজকের বিজ্ঞান বলে মানুষ আর প্রাণীর ডিএনএর মধ্যে মাত্র 2% পার্থক্য। এই সামান্য পরিবর্তনের কারণে একজন মানুষ আর অন্যজন প্রাণী। এটি ঠিক আধুনিক কম্পিউটার কোডিংয়ের মতো। একজন প্রোগ্রামার যেমন সামান্য কোড বদলে ওয়েবসাইটের চেহারা পাল্টে দেন, আল্লাহ তাআলাও তার কুদরতি ইশারা বা কোডিং পরিবর্তনের মাধ্যমে মুহূর্তে আপনার ভাগ্য বদলে দিতে পারেন। দেয়ালকে সাপ করা কিংবা সাপকে কাট করা তার জন্য অতি সামান্য কাজ।
এ বিশ্বাস যখন আপনার মনে গেঁথে যাবে তখন পৃথিবীর কোনো অপশক্তিকে আপনি ভয় পাবেন না। আল্লাহ তাআলা আলিমুন হাকিম, তিনি সব জানেন এবং তিনি প্রজ্ঞাময়। আমরা অনেক সময় মনে করি আমাদের এবাদত বুঝি অনেক বড়, কিন্তু আল্লাহর বড়ত্বের সামনে আমাদের এবাদত কতটুকু? মনে রাখবেন, বাদশার খেদমত করতে পারাটা দাসের জন্য সৌভাগ্য, বাদশার জন্য নয়। তেমনি আল্লাহর এবাদত করতে পারাটা আমাদের বড়ত্ব নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য করুণা। আল্লাহ তাআলা ছাড়া আমাদের কেউ নেই, কিন্তু আল্লাহকে ডাকার মতো মানুষের অভাব নেই। তাই এবাদত করে অহংকার নয়, বরং কৃতজ্ঞ হওয়া উচিত। আপনার কি মনে হয় স্বামী কথা শুনছে না? আপনি জিকির বাড়িয়ে দিন, দেখবেন কয়েকদিন পর তিনি নিজেই এসে আপনার কাছে ক্ষমা চাইবেন। সন্তান অবাধ্য, জিকির বাড়িয়ে দিন, তার হৃদয় নরম হয়ে যাবে। প্রতিবেশী কষ্ট দিচ্ছে, জিকির বাড়িয়ে দিন, আল্লাহ তাদের অন্তরে আপনার প্রতি ভালোবাসা জাগিয়ে দিবেন। এমনকি শারীরিক সৌন্দর্যের রহস্যও লুকিয়ে আছে এই জিকিরে। মেয়েরা যদি গায়ের রং নিয়ে চিন্তিত হয়, তবে রাত ভর জিকির করো, 100 বার লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। জিকির চেহারায় এমন এক নূর বা শ্রী তৈরি করে যা কোনো প্রসাধনী করতে পারে না। এটা আপনার চেহারার নূর, হৃদয়ের নূর এবং পরকালের নূর। আপনার 70 বছরের জীবনের 1/3 কেটেছে ঘুমে, 1/3 দোকানে বা কাজে, আর বাকি সময় কেটেছে আড্ডায়। আপনার এই সীমিত জীবনের আমল দিয়ে যদি আল্লাহর জান্নাত পেতে চান, তবে তা অসম্ভব। কিন্তু আল্লাহ বলেন, তুমি যদি তোমার সামান্য হাসানা নিয়ে আসতে পারো, তবে আমি আমার মর্যাদা অনুযায়ী তোমাকে পুরস্কার দেব। শ্রেষ্ঠ হাসানা হল লা ইলাহা ইল্লাল্লাহ। এটি দিনে 100 বার এবং রাতে 100 বার পড়ে দেখুন। আপনার ব্যবসায়িক বা ব্যক্তিগত কোনো সমস্যায় আর সমস্যা মনে হবে না। একটু কল্পনা করুন, কবরের প্রথম রাতটা কেমন হবে। আপনার মৃত্যুর দিন আপনার স্ত্রী সন্তানরা হয়তো কাঁদবে, কিন্তু কবরের সেই সংকীর্ণ অন্ধকার ঘরে আপনি একা। সেই ভয়ের জায়গায় আপনাকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দেবে আপনার হাসানা। বিশেষ করে শিরিক ও কুফরি থেকে বাঁচতে নিয়মিত কলমা পড়তে থাকুন, কারণ হাসানা না থাকলে মানুষকে উপুর করে জাহান্নামে ফেলে দেওয়া হবে। আপনার আমলই আপনার জান্নাত বা জাহান্নাম নির্ধারণ করবে। লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কলমাটি হল সাহায্য চাওয়ার ক্ষেত্রে চরম ইখলাস বা একনিষ্ঠতার পরিচয়। এটি 99টি রোগের মহা ঔষধ এবং দারিদ্র্য মুক্তির শ্রেষ্ঠ উপায়। জীবনের প্রতিটি পদক্ষেপে এই কালমার আশ্রয় নিন। বিশেষ করে বার্ধক্যের অসহায়ত্ব থেকে বাঁচতে এটি পরম আশ্রয়। জিকিরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চান, যেন বার্ধক্যে আপনার চেহারা বা স্মৃতিশক্তি নষ্ট না হয়। নিজের খাবার যেন নিজের হাতেই খেতে পারেন, নামাজ যেন বসে নয় দাঁড়িয়ে পড়তে পারেন, বাথরুম বা চলাফেরার জন্য যেন কারো উপর নির্ভর করতে না হয়। এমনকি ঘর থেকে বের হবার সময় এই দুয়াটি পড়লে শয়তান আপনার থেকে দূরে পালাবে এবং আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন। নাম্বার 2, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখো। নাম্বার 3, বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করো। আউফ রাদিয়াল্লাহু এবং তার স্ত্রী দিন রাত এক করে এই জিকির করতে লাগলেন। কয়েকদিন পর এক রাতে দরজায় করাঘাত হল। আউফ রাদিয়াল্লাহু দরজা খুলে দেখলেন তার পুত্র দাঁড়িয়ে আছেন, কিন্তু অলৌকিক বিষয় হল পুত্রের হাতে পায়ে যে লোহার শিকল বা বেড়ি ছিল তা জিকিরের বরকতে এমনিতেই খসে পড়ে গিয়েছিল। শুধু তাই নয়, আউফ যখন পালানোর চেষ্টা করছিলেন, তখন আল্লাহ তাআলা শত্রুদের ওপর এমন গাঢ় নিদ্রা চাপিয়ে দিলেন যে তিনি তাদের পাশ দিয়ে হেঁটে এলেন, অথচ কেউ টের পেল না। আর আসার সময় শত্রুদের শত শত উট আর ঘোড়া অলৌকিকভাবে তার পিছু নিল। সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উট ঘোড়াগুলোকে তাদের জন্য হালাল রিজিক হিসেবে ঘোষণা করলেন। এটি হলো জিকিরের সেই অসীম ক্ষমতা যা অসম্ভবকে সম্ভব করে। আপনি যদি লা হাওলার ওজিফাটি করতে চান, প্রথমে 3 বার দুরুদ শরীফ পড়বেন, তারপর গুনে গুনে 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন, আর প্রতিবার পড়ার সময় আপনার হাজতের কথা মনে মনে খেয়াল করবেন, আর লা হাওলা ওয়ালা কুওয়াতার অর্থের দিকে খেয়াল করবেন। এই জিকিরের মর্মার্থ হল আল্লাহর সাহায্য ও সামর্থ্য ছাড়া পৃথিবীতে কারও কোনো শক্তি নাই। সবশেষে আবার দুরুদ শরীফ 3 বার পাঠ করবেন। সুতরাং সন্তান অবাধ্য, লা হাওলার জিকির করুন। স্ত্রীর সাথে ঝগড়া মিটাতে চান, লা হাওলার জিকির করুন। দারিদ্র্য ও অভাব দূর করতে চান, লা হাওলার জিকির করুন। কঠিন রোগ থেকে মুক্তি পেতে চান, লা হাওলার জিকির করুন। রিজিকের অভাবনীয় উৎস খুলতে চান,
লা হাওলার জিকির করুন। শত্রুর অনিষ্ট থেকে বাঁচতে চান, লা হাওলার জিকির করুন। বৃদ্ধ বয়সে অন্যের মুখাপেক্ষী হওয়া থেকে বাঁচতে চান, লা হাওলার জিকির করুন। যে কোনো অসম্ভব কাজ সম্ভব করতে চান, লা হাওলার জিকির করুন। মনের অস্থিরতা ও দুশ্চিন্তা দূর করতে চান, লা হাওলার জিকির করুন। শয়তানের অনিষ্ট থেকে বাঁচতে চান, লা হাওলার জিকির করুন। কঠিন বিপদ বা বন্দি দশা থেকে মুক্তি চান, লা হাওলার জিকির করুন। অচিন্তনীয় গায়েব সাহায্য পেতে চান, লা হাওলার জিকির করুন। ইমানের উপর অটল থেকে মরতে চান, লা হাওলার জিকির করুন। জাদুটোনা বদনজর থেকে বাঁচতে চান, লা হাওলার জিকির করুন। নিজের বিশেষ কোনো দোয়া কবুল করাতে চান, লা হাওলার জিকির করুন। ইবাদতে অলসতা দূর করতে চান, লা হাওলার জিকির করুন। আসমানি রহমত ও বরকত পেতে চান, লা হাওলার জিকির করুন। পবিত্র কোরআনে আল্লাহ তার রসুলকে নির্দেশ দিয়েছেন এই মক্কার রবের ইবাদত করতে, যিনি এই শহরকে সম্মানিত করেছেন। আর মনে রাখবেন, ওয়ালাহু কুল্লি শাইইন, অর্থাৎ পৃথিবীর সব কিছু আল্লাহর মালিকানাধীন। আমেরিকা, অস্ট্রেলিয়া, সমস্ত স্বর্ণ, হীরা, এমনকি আপনার জীবনের প্রতিটি শ্বাস সবই তার। আপনি যদি আল্লাহর গোলাম হন, তবে আপনি পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর সত্তার সাথে যুক্ত হলেন। আল্লাহ আমাদের বলছেন মুসলমান হতে এবং কোরআন তেলাওয়াত করতে। আপনি প্রেসিডেন্ট হন কিংবা রিক্সা চালক, আল্লাহর সামনে সবাই সমান। আল্লাহ যা বলেছেন তা মানলে আপনারই মঙ্গল, আর না মানলে তিনি কেবল সতর্ককারী। জিকির মানে শুধু মুখে বলা নয়, জিকির মানে হল পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। জিকির মানে নামাজ, জিকির মানে রোজা, পর্দা রক্ষা করা, হারাম থেকে বেঁচে থাকা। জিকির মানে চোখের পর্দা, কানের পর্দা, জবানের হেফাজত। জিকির মানে পরপুরুষ বা পরনারী থেকে নিজেকে আড়াল করা, মোবাইল ফোনের অপব্যবহার থেকে বাঁচা। মনে রাখবেন, আল্লাহ তাআলা আমাদের জিহ্বা তৈরি করেছেন তার ইবাদতের জন্য। এটি এমন এক অঙ্গ যা কোটিবার নাড়াচাড়া করলেও কখনো ব্যথা হয় না, কারণ আল্লাহ একে জিকিরের জন্যই ব্যথামুক্ত করে বানিয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি আজকের এই আলোচনাটি হৃদয় দিয়ে অনুভব করতে থাকেন, তবে আজ থেকে নিয়ত করুন প্রতিদিন অন্তত 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবেন। এটি কেবল আপনার আখিরাত নয়, আপনার বর্তমান জীবনকেও জান্নাতের মতো শান্তিময় করে তুলবে। আপনার একটি ছোট্ট আমল বদলে দিতে পারে আপনার গোটা বংশের ভাগ্য। এ ভিডিওটি কেবল নিজের কাছে রেখে দেবেন না, আপনার একটি শেয়ার হয়তো কোনো এক হতাশায় নিমজ্জিত মানুষের কানে পৌঁছবে এবং তার জীবন বেঁচে যাবে, আর সেই সওয়াবের অংশীদার আপনিও হবেন। তাই এখনই ভিডিওটি লাইক করুন, কমেন্টে লিখুন লা হাওলা এবং শেয়ার করে ছড়িয়ে দিন ইসলামের এই অমীয় সুধা। কার মাধ্যমে কার ভাগ্য বদলে যায় তা আমরা জানি না। ভালো কাজের প্রচার করাও একটি শ্রেষ্ঠ সদকা। আল্লাহ আমাদের সকলকে তার জিকিরের মাধ্যমে জীবন সাজানোর তৌফিক দান করুন। আমিন।